ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের বিচারে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে রাজধানীর বিএফডিসিতে এক ছায়া সংসদে একথা জানান তিনি। বলেন, মবের ঘটনা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং 17 বছরের নানা অবিচারের বিরুদ্ধে ক্রোধ। মব সন্ত্রাস বন্ধ না হলে জুলাইয়ের সব অর্জন ম্লান হওয়ার শঙ্কার কথাও জানান অ্যাটর্নি জেনারেল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর তেজগাঁওয়ে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় বিষয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পরে নিজের বক্তব্যে তিনি বলেন, জুলাই আন্দোলনের মূল চেতনা সুশাসন। সরকারকে যে কোনোভাবেই আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এক প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে বিষয়টি স্পষ্ট করেন তিনি। আওয়ামী লীগের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা স্থায়ী বলেও মনে করেন তিনি। অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, উত্তর পারবে না। মব সন্ত্রাসের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, এ ধরনের কর্মকাণ্ড জুলাই চেতনার বিরোধী। মব সন্ত্রাস যেটা হচ্ছে সেটা হলো এক ধরনের ক্রোধ। 17 বছরে মানুষের মধ্যে পুষে রাখা ক্রোধ, এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। এই ক্রোধ জুলাই বিপ্লবের সাথে যায় না, আমরা এটা কখনোই কামনা করি না। এটা আমাদের সমস্ত অর্জনকে ম্লান করতে পারে, ভুলুণ্ঠিত করতে পারে। নতুন সংবিধান প্রণয়ন প্রশ্নেও নিজের মতামত জানান মোহাম্মদ আসাদুজ্জামান। অগ্রহণযোগ্য সংশোধনীগুলো পরিবর্তনের পক্ষে তিনি। সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নাই, সংবিধান নিশ্চয়ই নতুন করে লেখা যেতে পারে। অ্যাট দি সেম টাইম আমাদের যে সংবিধান আছে, এই সংবিধান 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অগণিত অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই সংবিধান, 72-এর সংবিধান, এখনও আমি বিশ্বাস করি ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশনস অফ দ্য ওয়ার্ল্ড। হাইকোর্ট বিকেন্দ্রীকরণ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ পরবর্তীতে বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।